বিসমিল্লাহির রহমানির রহিম। প্রজেক্ট ম্যানেজমেন্টের প্ল্যানিং অ্যান্ড স্কেডিউলিং অফ প্রজেক্ট পঞ্চম অধ্যায় চ্যাপ্টার। তো এই চ্যাপ্টার থেকে আমাদের যদি বিগত প্রশ্নগুলো দেখি, 2017 সালে 10 মার্কের একটা প্রশ্ন ছিল, 2018 সালে একটা প্রশ্ন ছিল 10 মার্ক, তারপর 2021 ছিল 14 মার্ক, 2022 10 মার্ক এবং 2023 8 মার্ক। অর্থাৎ এই অধ্যায় থেকে কন্টিনিউয়াসলি প্রশ্ন আসতেছে। আর আমি যতটুকু দেখলাম প্রশ্নগুলো সহজ, কিন্তু ব্যতিক্রমে বইয়ের মধ্যে পর্যাপ্ত উদাহরণ নাই এবং বিস্তারিত নাই, এই জন্য এই অধ্যায়টা মনে হয় অনেক কঠিন। আমার কাছে প্রথম মনে হয়েছিল কঠিন, তো ইউটিউব দেখার পর চ্যাট জিপিটি ঘাটাঘাটি করার পর মনে হলো যে না, সবচেয়ে সহজ অধ্যায় এইটা। তো এই জন্য ভাবলাম যে আপনাদের সামনে শেয়ার করি। মূলত এই অধ্যায় থেকে বিগত সালের প্রশ্নগুলো কনভার্ট করলে আমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য কী কী প্রশ্ন আসে। শুধু ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য আসে কি, আমার একটা এরকম চার্ট দেওয়া থাকে যেখানে আমার অ্যাক্টিভিটি দেওয়া থাকে, টাইম বা ডেইজ দেওয়া থাকবে, আর ইমিডিয়েট পিডিসিও দেওয়া থাকে। তো ওইখান থেকে আমার বের করতে বলে নর্মালি প্রশ্ন আসে কি, ডায়াগ্রাম বা এও নেটওয়ার্ক, ফাইন্ড দ্য পাথ বা ক্রিটিক্যাল পাথ নির্ণয়, বা আসতে পারে ইজি পাথ নির্ণয়। দেন স্ল্যাক টাইম কি, এখানে আর্লি স্টার্ট আর্লি ফিনিশ, লেট স্টার্ট লেট ফিনিশ দিয়া স্ল্যাক টাইম বের করতে হয়। আরেকটা বক্স আসে ডিফারেন্ট, ওইটার মধ্যে এখানে যেমন শুধু খালি একটা ভ্যালু দেওয়া আছে, ওইখানে 3টা ভ্যালু দেওয়া থাকে, ওইটা থেকে বের করতে কয় টিই অ্যান্ড ভ্যারিয়েন্স। বা প্রশ্ন একটু ঘুরে আসে, বাট উত্তর একই হয়। তো বিস্তারিতভাবে করতে গেলে আগে ডায়াগ্রাম বা এওয়ান নেটওয়ার্কটা দিয়া ট্রাই করি। তো প্রশ্ন যদি আসি, এখানে দুইটা থাকে, একটা থাকে অ্যাক্টিভিটি আর একটা থাকে ইমিডিয়েট পিডিসি। অ্যাক্টিভিটিটা কি, এই মানগুলা কি, এই মানগুলো হলো আমার পরবর্তী পদক্ষেপ, আর ইমিডিয়েট পিডিসি হলো কি পূর্ববর্তী পদক্ষেপ। অর্থাৎ এখানে আমার যে মানগুলো আছে এগুলো আমার সামনে আগায় যাইব কার সাপেক্ষে, এই ইমিডিয়েট পিডিসিউরের মানগুলোর সাপেক্ষে। কীরকম, এর পূর্ববর্তী কে আছে, কেউ নাই। বি এর পূর্ববর্তী কে আছে, কেউ নাই। এই জন্য আমি এখান থেকে স্টার্ট, যে কোনো ডায়াগ্রাম শুরু করার আগে আমি একটা স্টার্ট নেব, স্টার্ট ভ্যালু থেকে আমি এখানে দিলাম এ, আর এখান থেকে আরেকটা দিলাম বি, দুইটা রাস্তা হইল। তারপর সি, সির মান যেটা, অর্থাৎ সি যে কলমটা আমার বের হইব বা যে রাস্তাটা আমার বের হইব, ওইটা কার থেকে বের হইব, এ থেকে বের হইব। এবং ডি এর যে মানটা বের হইব, ওইটা কার থেকে বের হইব, এ থেকে। তাহলে স্বাভাবিকভাবে আমার যে এখানে এ থেকে দুইটা ঘর আসবে, এ থেকে দুইটা ঘর আসলো, একটা আসলো সি আর একটা আসলো ডি। সেম আবার ই কার থেকে আসবো, বি থেকে আসবো, এফ কার থেকে আসবো, বি থেকে আসবো। তাহলে এই যে বি, তো বি এর এখান থেকে আমি দুইটা ঘর নেব, একটা দিলাম ই আর একটা দিলাম এফ। তারপরে আবার জিটা কার থেকে হইব, সি থেকে। তো সি যেখানে আমি পাবো ওইখান থেকে আমি সামনের রাস্তাটা বের করবো জি। তাহলে এখানে আমার সি হইলো এইটা, তো এখান থেকে সামনের রাস্তা আমি বের করলাম, সেটা হইলো জি। একটু হয়তো চিত্রটা অন্যরকম দেখা যেতেছে, কারণ হাতে ভিডিও করতেছি, তো লেখার সময় একটু ক্লিয়ার করে লিখলেই হইব। তারপরে যাইয়া হইল এইচ কার থেকে আসবো, ডি থেকেও এইচ আসবো, ই থেকেও এইচ আসবো, মানে দুইটা জায়গা থেকে আমার এইচ আসবো। তাহলে এই যে আমার ডি আর এই যে ই, এই ডি থেকেও এইচ, ই থেকেও এইচ, তাহলে আমি এই যে এখানে এইচ লিখলাম, জাস্ট বুঝাই দিলাম যে এখান থেকে এই চিত্রটা গেছে। তারপরে আই কার থেকে আসবো, এইচ থেকে আই আসবো, তাহলে এই এইচ থেকে আই। জে কার থেকে আসবো, জি থেকেও জে আসবো, আই থেকেও জে আসবো, তাহলে এই জি থেকেও জে আর এই আই থেকেও জে। হয়তোবা বইয়ের মধ্যে চিত্র একটু সুন্দরভাবে দেওয়া আছে, এখানে তেরা দেওয়া আছে, বাট আমার ম্যাটার এটা, আমার ম্যাটার হলো যে আমার রাস্তাটা বোঝা যায় কিনা। যেমন আমি এ থেকে সি, সি থেকে জি, জি থেকে জে যেতে পারবো। এখানে আমরা একটা কি করতে হবে, ফিনিশ লাইন আসতে হবে, যেহেতু আমরা এখানে শেষ। তাহলে এখানে আমি একটা দিলাম ইন্ট। এবার এই ইন্ট দিলাম, এখানে আমার কতটা রাস্তা বের হয়েছে, এই সবগুলো কানেক্ট হয়েছে এর সাথে যাইয়া, আর এই রাস্তাটা একাই গেছে এখানে। তাহলে এই রাস্তাটা আমি একাই নিয়ে দেবো ইন্টের কাছে, আর এই রাস্তাটা এখান থেকে নিয়ে দেবো ইন্টের কাছে। বাস, এই আমার হয়ে গেল A1 নেটওয়ার্ক, A1 নেটওয়ার্ক, একদমই ইজি। অর্থাৎ মূলত এই অঙ্কটা কেন করা হয়, এই অঙ্কটা করা হয় যে অনেক সময় কোম্পানির অনেক কাজ থাকে, মাল্টিপল প্রজেক্ট থাকে,
যেগুলো ডিউরেশনের জন্য, যে কোনটা কতটুকু সময় লাগবে, বা আমরা অনেক সময় ঘর থেকে বের হই অনেকগুলা কাজ নিয়া, যেরকম আমি ঘর থেকে প্রথমে স্কুলে যাবো, স্কুল থেকে আমি শপিং মলে যাবো, শপিং মল থেকে খাওয়া-দাওয়া কইরা দেন বাসায় আসা পড়বো। আবার অনেকে আছে শপিং মলে যাইবো, স্কুল থেকে শপিং মল, তারপর খেলাধুলা কইরা তারপরে বাসায় আসবো। অর্থাৎ একেকটা রাস্তা, এই রাস্তাগুলোর মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্ব নির্ণয় করার জন্যই আমাদের ক্রিটিক্যাল পাথ বের করতে হয়। ক্রিটিক্যাল পাথ বা ফাইন পাথ বের করতে হয়। এটা ডায়াগ্রাম যেটা, এটা আমাদের হয়ে গেল। তো ডায়াগ্রামটা কি? সবসময় অঙ্কের শুরুতে আমরা কি করবো? অ্যাক্টিভিটি গুলা হলো আমার পরবর্তী পদক্ষেপ, এবং ইমিডিয়েট প্রিডিসিউড হলো আমার পূর্ববর্তী পদক্ষেপ। অর্থাৎ ইমিডিয়েট প্রিডিসিউডের সাপেক্ষে আমরা অ্যাক্টিভিটিগুলো আগামো। যদি খাস বাংলা গ্রামের ভাষা যদি কই, যে আমার এখানে যে ইমানগুলো আছে, এই ইমানগুলা থেকে আমি এই ইমানগুলো আগামো। অর্থাৎ সি কার থেকে হইব? জি থেকে। অর্থাৎ আমি যেখানে সি পামু, ওইখান থেকে আমি দাগ দিয়া কার কাছে যাবো? জি এর কাছে যাবো। সেম আমার এখানে এ কার থেকে আসবো? ডি। অর্থাৎ আমি যেখানে এ পামু তার থেকে দাগ দিয়ে আমি ডি এর গড় দিয়ে দিমু। সিম্পল। পরীক্ষার প্রশ্নের জন্য আমার মনে হয় না বেশি গভীর পড়া লাগবে। যদি আসে পরীক্ষায় এইভাবে আসবো। চেষ্টা করি এইভাবেই পড়ার। দেখা যাক কি হয়। তো এটা পার্ট এ। তো আমরা ফাইন্ড পার্ট বা ক্রিটিক্যাল পার্টটা নেক্সট ভিডিও দেখবো। তারপর স্লাগ টাইম। তো এই ৩ টা হইলো একসাথে আসে। আর যেটা ক্যালকুলেট টিই এন্ড ভ্যারিয়েন্স যেটা, এটা একটা আলাদা অঙ্কের মাধ্যমে আলাদাভাবে আসবে। সো এই ৪ টা জিনিস কম্বাইন করতে পারলে আশা করি এখান থেকে ১০ মার্ক ইনশাআল্লাহ নেক্সট বোর্ড প্রশ্নের ভিতরে ইনশাআল্লাহ কমন পাবো। দেখা যাক কি হয়। সরি, ভাষা ওরকম ভালো না, গ্রামের ভাষা। আর অনেক ভিডিওটা লম্বা হয়ে গেছে হয়তোবা। আর আমার মোবাইল দিয়ে তুলছি, তো এইজন্য একটু ভিডিওটা ক্লিয়ার হয় নাই। বাট না বুঝতে জানাইয়েন।